সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আশার কাছে। আশার বাবা রিকশা চালায়। সে একটা দরিদ্র পরিবারের মেয়ে। আশা পড়াশোনা করছে, অনেক মেধাবী স্টুডেন্ট। সে অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছে। দর্শক, আমরা আশার মুখ থেকে জানতে চাইব আশা বিয়ের জন্য ভালো সুদর্শন ধার্মিক একটা পাত্র খুঁজছেন। আশা কেমন পাত্র চাচ্ছেন তার মুখ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আশা, ভালো আছো আপু তুমি? হ্যাঁ আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা আশা, তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিলে, বলেছিলে যে আপু আমি আপনার কাছে একটা মানে ইন্টারভিউ দিব, একটা ভালো পাত্র তুমি চাও। আর তোমাকে দেখেও বোঝা যায় যে তুমি অনেকটাই মানে তোমার কথাবার্তা থেকে শুরু করে অনেক ভদ্র একটা মেয়ে, যার জন্য মনে হয় যে এতদিন তোমার মনে কোনো প্রেমিক আসে নাই, আমাদের সাথে তুমি কন্ট্যাক্ট করেছো। তো যাই হোক আশা, তুমি কেমন পাত্র চাও? পাত্র বলতে আসলে সবার আগে তো পাত্র নামাজ পড়া চাই। নামাজ? হ্যাঁ। তারপর? নামাজ পড়বে, হুম। সবসময় মাথায় টুপি দিয়ে চলবে, পাঞ্জাবি পরবে, মানে স্মার্টলি এটা চাই না। এটা চাও না? ইসলামিক মাইন্ডের ছেলে চাও? হ্যাঁ। আচ্ছা, ছেলে ধরো সরকারি চাকরিজীবী বা মাদ্রাসায় পড়ে, অথবা ধরো তোমার প্রবাসী, আবার বিজনেসম্যান। হ্যাঁ, একটা চাওয়া থাকে যে তুমি কেমন ছেলে চাও? যে কোনো একটা বিজনেস করলে হবে, কিন্তু প্রবাসী জামাই। প্রবাসী চাও না? না, প্রবাসী ভাইরা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে, ধরো মানে তোমাকে তারা বিয়ে করতে চায়, তাহলে সেক্ষেত্রে কি করবে? যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে প্রবাস থেকে বাংলাদেশে আসতে হবে। বাংলাদেশে এসে তার বিজনেস এখানে স্টার্ট করতে হবে, বিষয়টা এরকম। তো এটা কেন চাও যে মানে সে প্রবাসী থাকলে তোমার সমস্যা, তুমি দেশে থাকলে ভালো লাগবে না, এরকম কিছু নাকি? মানে প্রবাসে থাকলে তো হাজবেন্ড সবসময় কাছে থাকবে না, প্রবাসেই থাকবে। আচ্ছা, মূলত তুমি চাচ্ছ তোমাকে সময় দিবে, তাই না? আর যদি তো সে নামাজ পড়লো কি বললো না এটা তো দেখতে পারবো, তাই না? আচ্ছা আচ্ছা, এটা একটা অনেক ভালো ভালো সুন্দর কথা বলছো যে তুমি একটা নামাজি, ধার্মিক এবং তোমাকে ভালোবাসবে এরকম একটা ছেলেই তুমি চাচ্ছ। ওটা অনেক একটা ভালো কথা বলেছো। যাই হোক, তোমার বাবা কি করে? আমার বাবা রিকশা চালায়। হ্যাঁ, এটা আমি বলে দিয়েছি, তোমার বাবা রিকশা চালায়। অনেক দরিদ্র পরিবারের তুমি। আমি তোমার জন্য দোয়া করি বোন। আমার আরেকটা প্রশ্ন তোমার কাছে, যে তুমি তো পড়াশোনা করছো, তুমি বিয়ের পর তুমি কি চাকরি করবে বা এরকম কোনো কিছু তোমার হাজবেন্ড যদি করায় তাহলে তুমি করবে, যেহেতু তুমি মেধাবী, তোমার সামনে ফিউচার আছে? আসলে বিয়ের পর ইচ্ছা আছে যে চাকরি করবো, কিন্তু তারপরেও আমার বাবা বলে যে বিয়ের পরে মেয়েদের ওই ঘরটাই নাকি চাকরি। আচ্ছা, তুমি সাংসারিক হতে চাও? হ্যাঁ, মানে সাংসারিক বলতে যে হাজবেন্ড আসবে, তাকে টেক কেয়ার করবে। হ্যাঁ, টেক কেয়ার করবো, দেখবো কি লাগে কি লাগে না। আচ্ছা, মূলত তুমি সাংসারিক হবে, হাজবেন্ডের মানে যত্নশীল হবে, হাজবেন্ডের প্রতি শ্বশুর শাশুড়ি দেখাশোনা করবে, চাকরির ইচ্ছা নাই। এখন যদি তোমাকে তোমার স্বামী যদি চাকরি করাতে চায়, সেক্ষেত্রে কি করবে? যদি একান্ত চাকরি করাতে চায় তাহলে বাসায় বসে কোনো বিজনেস করব। আচ্ছা, বিজনেস করবা। ধরো যে এখন তো অনলাইনের যুগ, অনলাইনে বিজনেস কিন্তু খুব সুন্দর হয়, কাপড়ের বিজনেস বা মেকআপের বিজনেস। যাই হোক, তো ময়না, ধরো বিয়ের জন্য অনেক মেয়ে আছে মানে চায় যে লম্বা ছেলে পছন্দ করে, ঠিক আছে? অনেক মেয়েরাই। আমার ক্ষেত্রে বলবো যে আমি একটু লম্বা ছেলেই পছন্দ করি। তুমি কি বলবে যে লম্বা, খাটো, সাদা, কালো, তুমি কোনটা পছন্দ করবে বিয়ের জন্য, মানে তোমার জীবনে আর কি? আসলে আমার লম্বা হলেও সমস্যা নাই, খাটো হলেও সমস্যা নাই, মূলত তোমাকে ভালোবাসবে, নামাজ পড়বে, এরকম এরকম কিছু। আচ্ছা, তুমি তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা আছে আর আমার বড় বোন আছে। আচ্ছা, এই মুহূর্তে এই ভিডিও ফুটেজটি দেখার পর যদি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই, তুমি কিভাবে তার সাথে কন্ট্যাক্ট করবে? তো দেখা যাচ্ছে। আশা, আচ্ছা, তোমার জন্য শুভকামনা রইল এবং ভালো থাকবে। তোমার জন্য দোয়া করি, তুমি যেটা চাও এরকমই যেন মনের মতো পাত্র তোমার কপালে আসে। ধন্যবাদ আশা।